হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। কাছে কিংবা দূরে, দেশ অথবা বিদেশ, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আর স্বাগতম। আজকে সকালটা শুরু হয়েছে আমার এই বারান্দার ছোট্ট মরিচ গাছগুলো দিয়ে। গাছটা প্রথম যখন আমি এনেছিলাম তখনও আমার প্রিয় আপুদের সাথে আমি এই গাছটা শেয়ার করেছিলাম। তখনও গাছটাতে অনেক মরিচ ছিল, তবে আলহামদুলিল্লাহ এই 10-12 দিনের ব্যবধানে গাছটার অনেক পরিবর্তন হয়েছে। গাছে আবার নতুন নতুন মরিচ হয়েছে, এগুলো বড় হয়েছে, পেকে লালও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তাই একটা জিনিসই চিন্তা করলাম, ভালোবাসা আর যত্নে প্রত্যেকটা জিনিসই এরকম সুন্দর এবং সতেজ করে রাখা যায়। ঠিক মানুষের বেলায়ও এরকম, সঠিক মানুষকে সঠিক ভালোবাসা দিলে সে কখনো দূরে সরে যায় না। আর যে দূরে সরে যাওয়ার, সে হাজার যত্ন করলেও দূরে সরে যাবার। আর যে ভালো হবে, সামান্য একটু ভালো সংস্পর্শে বা একটু ভালোবাসা বা যত্নে সে সুন্দর হয়ে উঠবে আলহামদুলিল্লাহ। মরিচ গাছগুলো দেখতে দেখতে আমি এইটাই ভাবছিলাম, জীবনের একটা সময় আসে বা থাকে যখন মানুষকে হারানোর চেয়ে মানুষকে চিনে ফেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। আগে কেউ একটু দূরে সরে গেলেই হয়তো আমরা ভাবতাম আমার কি ভুল হয়েছে বা আমাদের কি ভুল হয়েছে, কেন সে বদলে গেল, কেন আগের মতো কথা বলে না। কিন্তু সময়ের সাথে সাথে বুঝে ফেলেছি সব পরিবর্তনের কারণ খুঁজতে নেই। কিছু কিছু সময়ে মানুষ আমাদের জীবনে আসে একটা সুন্দর সময় পর্যন্ত থাকার জন্য। আর কিছু মানুষ থেকে যায়, ওই যে বললাম যত্নের কারণে তারা থেকে যায় বা ভালোবাসার কারণে তারা থেকে যায়। আর অবহেলায় যেমন গাছও নিস্তেজ হয়ে যায় বা মরে যায় পানির অভাবে, ঠিক এটা তো অবহেলার কারণে। ঠিক মানুষও অবহেলা আর অযত্ন তাচ্ছিল্য করলে মানুষও ঠিক দূরে সরে যায়। মানুষকে সম্মান দিলে অবশ্যই তার কাছ থেকে আমি প্রাপ্য সম্মান পাবো, এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তাই কে চলে গেল আর কে থাকলো, কে কষ্ট দিচ্ছে বা কে কষ্ট নিচ্ছে, এটা চিন্তা করলে হবে না। এটা সবার বেলায় হয়। সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে মানুষেরও পরিবর্তন আসে। যেমন কেউ ফোন দিচ্ছে না বা কেউ আগের মতো কথা বলছে না, তার মানে ভেবে নেওয়াটা ঠিক হবে সে বদলে গিয়েছে, আসলে বা তার মনও বদলে গিয়েছে। এটা ঠিক না। এটা আমাদের বেলাও তো হয়। কেমন সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমরাও তো ঠিক মতো অনেক সময় আগে যেরকম যোগাযোগ করতাম এখন হয়তো সেরকম যোগাযোগ করতে পারি না। কারণ আগে অনেক সময় ছিল, এখন সময় কম। সংসার বড় হয়ে যাওয়া বা বিভিন্ন সাংসারিক সমস্যা চিন্তাভাবনার কারণে হয়তো সেই মানুষগুলোর সাথে যোগাযোগ করা হয় না। ঠিক নিজের দিকটা থেকে আরেক দিকের বিচার করতে হয়। কিছু না জেনে না শুনে বলতে হয় না যে মানুষটা বদলে গিয়েছে। হ্যাঁ, এটা অবশ্য সবার ক্ষেত্রে ঠিক না। সময়ের সাথে সাথে সব কিছুই যে বদলে যাবে তা না। মনের মিল থাকলে যত দূরত্বই থাক না কেন, বছরে একদিন হলেও তার সাথে যোগাযোগ করে নেওয়া উচিত। এতে যেমন সম্পর্ক ঠিক থাকে এবং প্রত্যেকটা আত্মীয়তার বন্ধনও ঠিক থাকে। কারণ আত্মীয়তার সম্পর্ককারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু এই বর্তমান যুগে এসে আত্মীয়তার সম্পর্ক শুধু এক পক্ষ থেকে ধরে রাখার চেষ্টা করলে হবে না, উভয় পক্ষ থেকেই এই চেষ্টাগুলো থাকতে হবে। তাহলে অবশ্যই এই সম্পর্কগুলো ঠিক থাকবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে বক করলাম, অনেকক্ষণই কথা বললাম, এবার কাজে ফিরে যাওয়া যাক। চলে আসলাম মেশিনে কাপড় দেওয়ার জন্য। বেশ একদিনের কাপড় জমে গিয়েছিল, এগুলো এখন এই যে মেশিনে দিচ্ছি। আপুরা আমার দেখতেই পারছেন, ভাবছি কাজগুলো করতে করতে এই গল্পগুলো করি, অনেক ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই কয়দিন কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। কেন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি? আলহামদুলিল্লাহ, আমার
পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু আমার প্রিয় আপুরা আমার পরিবারেরই একজন সদস্য, তাই আমার ভালো লাগা খারাপ লাগা সুবিধা অসুবিধা যেতটুকু ক্যামেরার সামনে আনা যায় বা বলা যায় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তো যাই হোক, এই যে আমি এখন কাপড় কাচার জন্য এই কিউবগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে লিকুইড ডিটারজেন্টের কিউব। এর মধ্যে ডিটারজেন্ট আছে, সেন্ট যেটা কাপড়কে 1 সপ্তাহ পর্যন্ত সুগন্ধ রাখে, এবং এটার মধ্যে কিছু সুগন্ধি দেওয়া থাকে। এখানে খুব সুন্দর লিকুইড দেওয়া থাকে, এবং যদি সাদা কাপড় থাকে সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসে, এবং যদি রঙিন কাপড় থাকে সেটার মধ্যে যদি একটু রং উঠে বা ফেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই পুরানো কাপড়গুলো সুন্দর রঙিন উজ্জ্বল নতুনের মতো হয়ে যায়। এটা আসলে আমি আগে জানতাম না। আর আমরা আসলে অনেক সময় মনে করি যে মেশিনে কাপড় দেব, মেশিন কাপড় কেচে পরিষ্কার করে দেবে। আবার অনেকের ধারণা যে ওয়াশিং মেশিনে কাপড় ভালো পরিষ্কার হয় না, এর থেকে হাতে কাচলেই মনে হয় ভালো করে পরিষ্কার হয়। এটা আসলে প্রিয় আপু আপনাদের আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটা মেশিন হলেই শুধু কাপড় পরিষ্কার হয় না। এখানে একটা মেশিন যতই ভালো বা ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, আপনাকে মেশিন তো জাস্ট পরিষ্কার করা বা মেশিনের যে কাজ আমরা যেভাবে হাতে কাপড়টা কাচি ঠিক ওই কাজটা করবে, কিন্তু কাপড় থেকে ময়লা দূর করার জন্য তো একটা ডিটারজেন্ট অবশ্যই দরকার। কারণ সে ডিটারজেন্ট দিলে মেশিন কখনোই আপনাকে সুন্দরভাবে কাপড়টা পরিষ্কার করে এনে দিতে পারবে না। তাই সুন্দর একটা ভালো কোম্পানি বা ভালো ব্র্যান্ডের ডিটারজেন্ট দিলে কাপড়টা সে মেশিন যেরকমই হোক না কেন অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা মেশিন দামি ব্র্যান্ড বা কম দামি ব্র্যান্ডের উপর নির্ভর করে না, নির্ভর করে আপনি কোন টাইপের বা কোন ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার বা লিকুইড ব্যবহার করছেন। এই যে আমি এতক্ষণ যে লিকুইডটা দিয়ে দিলাম, দেখলেন এটা একটা জাপানি একটা বেশ ভালো দামি ব্র্যান্ডেরই ডিটারজেন্ট বা লিকুইড। আমি এটা আগে আসলে ব্যবহার করতাম না, শুরু থেকেই তো আর অনেক কিছু বুঝে শেষ করা যায় না। আমি দেখতে দেখতে থাকতে অনেক কিছু শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। এতে এই বার বা কিউব ডিটারজেন্ট লিকুইডটা দিলে কাপড় কাচলে কাপড়টা এত সুন্দর হয়ে যায়, মেশিন থেকে বের করে একটু বাতাসে মেলে দিলেই মনে হয় যে একেবারে কেবলই কাপড়গুলো আয়রন করলাম। যেমন কাপড়গুলো কাচার পর কুচুরমুচুর হয়ে থাকে বা ভাঁজ করার পরে কেমন একটা দেখতে খারাপ লাগে, কিন্তু এইভাবে কাপড় কাচার পর বের করে একটু মেলে দিলেই মনে হয় কেবলমাত্রই আয়রন করলাম। এতে করে কাপড় ইস্ত্রি বা আয়রন করার খরচটা একেবারে সাশ্রয়ী হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি যে আমার পুরো শাওয়ারের এরিয়াটা বা ওয়াশরুমের এরিয়াটা দেখিয়ে ফেললাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন, এখানেই আমার বেসিন, ডান সাইডে একটা বেসিন, একটু ঢুকে ডান সাইডে ওয়াশিং রুম মানে গোসলখানা যেটাকে বলা হয় বা বাথরুম যেটাই আমরা বলি। আর ওর পাশে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াশিং মেশিনটা রাখা। জাপানের আসলে একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে এই সেটআপটা। এখানে জাপানের বাসা যত বড়ই হোক না কেন, এখানে একটা মাত্র টয়লেট থাকে, সেটা কিন্তু এই একসাথে থাকে না, একটু আলাদা থাকে। এই এরিয়াটা হলো আমাদের গোসলখানা, মানে বাথটাব ওয়াশিং রুম যেটা বলা যায়। দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে আমি বাংলায় আমার ভাষাতে এটাকে গোসলখানা বলছি বা বাথরুম বলছি। এটার এরিয়াটা সম্পূর্ণ আলাদা থাকে। তো আমার এই জাপানের সেটআপটা বেশ ভালোই লাগে। আমি যদি বাংলাদেশে কখনো বাড়ি করার তৌফিক দেন আল্লাহ আমাকে, তাহলে আমি জাপানের এই সেটআপে মানে ওয়াশিং মেশিন, গোসলখানা এবং বেসিনের একটা ছোট্ট এরিয়া রাখবো বা কর্নার রাখবো আলাদা, আর টয়লেটটা সম্পূর্ণ আলাদা রাখবো। এতে করে টয়লেটটাও ভেজা থাকে না। যখন টয়লেট ব্যবহারের দরকার তখন টয়লেট ব্যবহার করব, যখন অজু করার দরকার তখন বেসিন ব্যবহার করব, এবং যখন গোসল করার দরকার হবে তখন আলহামদুলিল্লাহ গোসলখানা বা ওয়াশরুম ব্যবহার করব।
তো যাই হোক, এই কথা বলতে বলতে আবারও আমি চলে এসেছি আমার একটা ঘরের এই বিছানার চাদরটা পরিবর্তন করতে হবে। প্রতিদিন আসলে প্রত্যেকটা ঘরের বিছানার চাদর পরিবর্তন করা হয় না, 2-3 দিন পর পর এক একটা ঘর করে পরিষ্কার করি। এতে করে মনে হয় যে একটু কাজের প্রেশারও কম মনে হয়। এই যে এই চাদরটা আমি যে আজকে বিছাচ্ছি, এটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন একটা চাদর। আমি অনেক আগে এই চাদরটা কিনে তুলে রেখেছিলাম। আমি আমার আগের কয়েকটা ভিডিওতেও বলেছিলাম যে আমি বেশ কয়েকটা চাদর তুলে রাখি। তো যাই হোক, এই চাদরটা আজকে ভাবলাম বিছাবো। চাদরটা কিন্তু দেখতে অনেক হালকা মনে হচ্ছে, যতটা হালকা ভিডিওতে মনে হচ্ছে আসলে দিনের বেলা এটা এমনি হালকা চাদর, এই কারণে ভিডিওতে ফুটে উঠছে না। আলহামদুলিল্লাহ, চাদরটা যখন আমি পুরো বিছানায় বিছিয়ে ফেলেছিলাম, মানে খাটে বিছিয়ে ফেলেছিলাম, মনে হচ্ছিল ঘরটা যেন লাইটে ভরে গেছে। আসলে হালকা কালারের বিছানার চাদর বা বেডশিট ব্যবহার করলে মনে হয় যে ঘরটা অনেক উজ্জ্বল, এবং ঘরের বিছানার বা ঘরের পুরো উজ্জ্বলতায় একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ঘর একটা পারফেক্ট ঘরকে পারফেক্ট রূপ এনে দিতে একটা বিছানার সুন্দর উজ্জ্বল পরিষ্কার বিছানার চাদরই যথেষ্ট আমার কাছে মনে হয়। আসলে যখন আমি বাংলাদেশে থাকতাম তখন আমি গাঢ় কালার, হালকা কালার সব রকমই বিছানা চাদর ব্যবহার করতাম, কিন্তু এই জাপানে আসার পর আমার কাছে হালকা চাদরই ভালো লাগে। তবে এই বিছানা চাদরটা বিছানোর পরে আলহামদুলিল্লাহ ঘরটা বেশ ভালোই লাগছিল। ওই যে ভিডিওতে আমি মনে হয় সুন্দর করে দেখাতে পারিনি, তবে কোনো একদিন রাতের বেলার ভিডিও ক্লিপ নিয়ে আমি দেখাবো। খুব সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ। এই তো ঘরের আমার খাটের এই যে কর্নারে সবসময় আপনারা দেখেন এই ছোট্ট ফুলদানিটা আর এই ছোট্ট একটা শোপিস আর এই টিস্যু বক্সটা সবসময় থাকে। তো আমি বিছানার চাদরটা বিছানোর আগে এগুলো সুন্দর করে মুছে নিচ্ছিলাম, কারণ বিছানা যদি বিছানোর পরে এইসব মুছি তাহলে আবার ওই উপর থেকে ধুলোগুলো এসে বিছানার চাদরটা নোংরা হয়ে যাবে। কারণ সবসময় আমি চেষ্টা করি বিছানার চাদর বিছানোর আগে খাটের পাশটা মুছে নেওয়ার, বা যদি কোনো ছোট ছোট শোপিস বা কোনো প্রয়োজনীয় কিছু থাকে সেগুলোও মুছে নেওয়ার, এবং বিছানার চাদর বিছানোর পরেও আমি তারপরেও আরেকবার মুছে নিই, কারণ আমার কাছে মনে হয় যে পরেও হয়তো একটু ধুলো পড়েছে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমি বিছানার চাদরটা বিছিয়ে ফেলছি। জানি না আপুরা আমার আজকের ভিডিওটা আপনাদের সাথে কেমন লেগেছে। তো ভিডিওর এই পর্যায়ে আসে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার প্রিয় আপুরা, যদি এখনও আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার প্রিয় আপুরা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য নতুন নতুন ভিডিও বানানোর সাহস জোগাড় করে। আসলে আপনাদের এবং আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে আমার খুবই ভালো লাগে। আমি সময় পেলেই আপনার এই মন্তব্যগুলো পড়ি। তো আপুরা, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনারা কমেন্টে যদি একটু জানান তাহলে আমি খুশি হই, কারণ আমার কাছে মনে হয় যে আমার প্রিয় আপুরা আমার ভিডিওগুলো সত্যিই মন থেকে দেখছে। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা আমার ভিডিওগুলোর সঙ্গে সব সময় থাকেন, তাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আপুরা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, যাতে আমি আমার সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারি বা সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো যাই হোক, আমি কিন্তু আমার ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে এসে গিয়েছি, মানে ঘর গোছগাছের কাজটা আজকের পর্যন্ত এখানেই শেষ করে ফেলেছি। এখন তো একটু টুকটাক খাওয়া দাওয়া করতেই হবে, যেহেতু দুপুরও হয়ে গিয়েছে, তাই আজকে এমন বেশি কিছু রান্নার আয়োজন ছিল না। এই একটু বেগুন আর মিষ্টি কুমড়ার
চাক ভাজি করে নিচ্ছি। ওদিকে কাজ করতে করতে এদিকে বেগুনটা আমার একটা অংশ, মানে যে অংশটা এখন উল্টিয়ে দিলাম এই অংশটা পুড়ে গেছে। আসলে একটা কাজ করতে গেলে আর একটা কাজ একটু ঝামেলা হয়ে যায়, এটা মেনে নিতে হবে। শুধু এটা আমার সংসারেই হয় না, এটা সবার সংসারেই হয়। একটা ভালো কিছু হলে একটা খারাপ কিছু হবে, একটু ছাড় দিয়ে একটু ছেড়ে দিয়ে একটু মেনে নিয়ে একটু মানিয়ে নিয়ে চলাই হলো আমাদের জীবন। এর নামই হলো জীবন। ভালো খারাপ না থাকলে আর সংসার এলোমেলো না হলে এত কাজ কোথা থেকে আসতো? প্রতিদিন সংসার এলোমেলো হয় বলেই তো আমরা নতুন নতুন কাজগুলো করতে পারি, তাই নয় কি আপুরা? তো যাই হোক, এই একেবারেই আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে এসে গেছি। এই যে একদম শেষে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি, আজকে আর ঘর মুছবো না। তো প্রিয় আপুরা, আবার নতুন কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য রইল আমার দোয়া, আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।